সালানপুরে 18 ঘন্টার শিহরণ, ঘরে ঢুকে পড়ে পূর্ণবয়স্ক হায়নাকে অবশেষে খাঁচাবন্দি করল বন বিভাগ। আসানসোলের সালানপুর থানার অন্তর্গত সালানপুর গ্রামের নিমাই প্রামাণিকের বাড়িতে গতকাল রাত থেকে তীব্র উত্তেজনা। রাত প্রায় 9টা নাগাদ বাড়িতে উঠোনে হঠাৎ দেখা যায় দুটি বড়সড় হায়না। পরিবারের সদস্যরা তাড়া করলে একটি কোনোমতে পালিয়ে গেল, অন্যটি সোজা ঢুকে পড়ে বাড়ির পাশে ছোট্ট ঘরটিতে, যেখানে আগে পোস্ট অফিস চালু ছিল এবং বর্তমানে জিনিসপত্র রাখার ঘর হিসাবে ব্যবহৃত হয়। আতঙ্কিত পরিবার দ্রুত দরজা বন্ধ করে ঘরটিকে বন্ধ করে দেয়। সারা রাত ধরে হায়নাটি খাটের তলায় লুকিয়ে থাকে। জানালা ও দরজা বন্ধ করে রাখা হয় নিরাপত্তার স্বার্থে। পরের দিন সকাল অর্থাৎ আজ শনিবার খবর ছড়িয়ে পড়ে গ্রামের মানুষ ভিড় জমাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় সালানপুর থানার পুলিশকে। এদিকে রূপনারায়ণপুর রেঞ্জ অফিসে খবর পৌঁছাতে বন দপ্তরের কর্মীরা খাঁচা, জাল এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। দীর্ঘ সময় অপেক্ষা করে যখন হায়নাটি বেরোয় না, তখন জানালা দিয়ে ছোট্ট একটি পটাকা ফাটানো হয়। ঘর কাঁপানো সে আওয়াজ ভয় পেয়ে হায়নাটি দ্রুত খাটের নিচ থেকে বেরিয়ে দরজা দিয়ে পালানোর চেষ্টা করে, আর ঠিক শেষ মুহূর্তে পাতা খাঁচার ভেতরে ঢুকে পড়ে। প্রায় 18 ঘন্টা ধরে চলা চরম শিহরণ কেটে আজ দুপুর 3টা নাগাদ বলে জানা গিয়েছে। জুলফিকার মোল্লা। জুলফিকার মোল্লা। আর কে কে ছিল আপনাদের সাথে? আমাদের সঙ্গে ছিল, আমাদের টিম আছে। হ্যাঁ, কি কি নাম আছে? কি কি নাম আছে দাদা আপনাদের? শুভেন্দু ঘোষাল। আর আপনার দাদা? চিরঞ্জিত খাঁ। চিরঞ্জিত খা। আপনার? এবং সুদর্শন বিশ্বাস ছিলেন সঙ্গে। ঠিক আছে, এটা বন দপ্তর গাড়ি এর মধ্যে আছে, গাড়ির মধ্যে। শুভেন্দু